ভক্তগণ, আপনারা কি জানেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় কেন? চলুন আজ আমরা পৌরাণিক এই বিষয়টিকে নিয়ে একটু জানব যে শিবের মাথায় জল ঢালা হয় কেন এবং সেটা শ্রাবণ মাসেই কেন ঢালা হয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে শিবের মাথায় জল ঢাললে আমাদের কি কি পুণ্য লাভ হয় এবং শিবের মাথায় জল ঢালার কি নিয়ম আছে, কি মন্ত্র আছে। আসুন সব একে একে আমরা জানব। বন্ধুরা, তাই বলবো ভিডিওটা পারলে এখনই একটি লাইক করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন বা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই শ্রাবণ মাসে শিবের মাথায় কেন জল ঢালা হয়। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময়ে দুটি জিনিস আমরা পেয়েছিলাম। তার মধ্যে একটি হলো বিষ এবং অপরটি হলো অমৃত। সকল দেব এবং দেবীগণ অমৃত পান করেছিলেন, আর যে বিষ পড়েছিল সেই বিষ যাতে মানব জগতের বা পৃথিবীর কোনো প্রাণীর যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই কারণে মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন। সেই কারণে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তার শরীর প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। সেই তাপকে প্রশমিত করতে দেবতারা তাঁর মাথায় জল ঢেলেছিলেন। শ্রাবণ মাসে এই ঘটনাটি ঘটেছিল বলে বিশ্বাস করা হয়, তাই এই মাসে জলাভিষেক করা অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয়। শিবপুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্র অনুযায়ী এর পিছনের প্রধান কারণগুলো হলো মহাদেব সৃষ্টির কল্যাণে বিষ পান করেছিলেন। বিষের তীব্র জ্বালা ও তাপ থেকে তাকে শান্ত রাখতে ভক্তরা শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসটিকে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়, আর বিশ্বাস করা হয় এই মাসে নিষ্ঠা ভরে জল ঢাললে দেবাদিদেব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। শ্রাবণ মাসে প্রতি সোমবার বিবাহিতরা সংসারের সুখ সমৃদ্ধি, সন্তানের মঙ্গল এবং অবিবাহিতরা মনের মতো জীবনসঙ্গী পাওয়ার কামনায় শিবের মাথায় জল ঢালেন। শিবলিঙ্গে জল বা অভিষেক করার মাধ্যমে ভক্তরা নিজেদের অহংকার, মনের কলুষতা এবং রাগ দেশ ধুয়ে মুছে পবিত্র হওয়ার প্রার্থনা করেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে শিবলিঙ্গে গঙ্গা জল ঢাললে অশেষ পুণ্য লাভ হয় এবং জীবনের নানা সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলা হয় যে কোনো আপনার নিকটবর্তী শিবলিঙ্গে অর্থাৎ শিব মন্দিরে গিয়ে আপনি শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন। এই শ্রাবণ মাসে করলে আপনি শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। চলুন এবারে জেনে নিই যে শিবলিঙ্গে জল ঢালার জন্য মন্ত্রটা কী আছে। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করা সবচেয়ে প্রচলিত এবং সহজ। এছাড়া দুধ বা গঙ্গা জল দিয়ে অভিষেকের সময় ওং ত্রম্বকং যজামহেশ সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মূর্তমুখ্য মাহমৃতাৎ, এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবারে আসুন জেনে নিই জল ঢালার নিয়মগুলি কী কী। শিবলিঙ্গে জল ঢালতে গেলে আপনাকে সদা সর্বদা উত্তর দিকে মুখ করে জল ঢালতে হবে, তবেই কিন্তু আপনি প্রকৃত ফল লাভ করতে পারবেন। আর যে পাত্র দিয়ে আপনি জল ঢালবেন সেটি যেন তামা অথবা ব্রোঞ্জের পাত্র হয়। স্টিল জাতীয় কোনো বস্তুর দ্বারা তৈরি পাত্র আপনি সদা সর্বদা এড়িয়ে চলবেন। আর কিভাবে জল ঢালবেন? ডান হাতে পাত্রটি ধরে অবিচ্ছিন্ন ধারায় শান্ত মনে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। তো বন্ধুরা, আমরা জানলাম যে শ্রাবণ মাসে কেন শিবলিঙ্গে জল ঢালা হয় এবং সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার যে মন্ত্র বা নিয়ম সেগুলিও জানলাম।
তো বন্ধুরা, আপনারাও কি জানতেন এই নিয়মগুলি? তো যদি জেনে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।